এরে বাবা, সুমকি দাঁতালা এডো কিরে? এমন প্রায় হয় যে আমরা হয়তো সড়কের একটা লেয়ার বর্ষার আগে করলাম, তারপরে সেটি ফেলে রাখলাম। বিশেষ করে সাববেজ লেয়ার, ইভেন অনেক সময় দেখা যায় যে ডব্লিউবিএম লেয়ারও আমাদের ফেলে রাখতে হয়। তারপরে হয়তো যখন আমরা কার্পেটিং করতে আসি ড্রাই পিরিয়ডে, তখন কিন্তু আমাদের যে ট্রিটমেন্টটা সারফেসের উপরে করতে হয়, বিশেষ করে মেশিন দিয়ে, আমরা আগে যেটা করতাম যে হ্যারো চালিয়ে এটা করতাম, এখন কিন্তু মেশিন আছে, রিপার মোটর গ্রেডার বলা হয় এটাকে। এই যে আগে দেখবা যে কাঁকড়ার মতো কতগুলো দন্তের মতো আছে, এটা হচ্ছে রিপার। এবং গ্রেডার দিয়ে আমরা প্রথমে এটাকে স্ক্যারিফাই করি, মেটেরিয়ালটাকে লুজ করি, তারপরে আবার কম্প্যাকশন করে আমাদের নিউ লেয়ার লে করি। তো এই ভিডিওটি পাঠিয়েছেন মাগুরা থেকে আমার সহকর্মী সুমন এবং আতিক। চলো আমরা ভিডিওটি একটু দেখে আসি। দেখেন, আমরা WMM এর কাজ করছি এবং এই WMM এর ম্যাটেরিয়ালস কিন্তু লে করার জন্য আমরা পেভার মেশিন ব্যবহার করছি। এই পেভার মেশিন দিয়ে কাজ করলে কিন্তু আমার ক্যাম্বার মেনটেন করা খুবই সহজ হয়। এবং এই রাস্তাটা কিন্তু দীর্ঘদিন পড়েছিল। আমরা এই রাস্তায় WMM করার আগে আমরা গ্রেডার মেশিনের পিছন পাশে আপনারা যে রিপার দেখেন, ওই রিপার দিয়ে আমরা হ্যারো করে নিয়েছি প্রথমে। এরপরে এটাকে গ্রেডার দিয়ে আমরা ক্যাম্বার মেনটেইন করেই আমরা কিন্তু কম্প্যাকশন করার পরে আমরা WMM এর কাজ শুরু করেছি। এবং এই কাজটা হয়তোবা যে রিপেয়ারিং কাজ, এটা হয়তোবা করাটা ঠিক না, তারপরেও আমরা এটা অ্যাজ পার কন্ডিশন অনুযায়ী, সাইড কন্ডিশন অনুযায়ী আমাদের করতে হয়েছে। এবং দেখেন, এই WMM কাজে কম্প্যাকশন করার জন্য আমরা কিন্তু ভাইব্রেটরি রোলার ব্যবহার করছি। এটার ক্যাপাসিটি 8 থেকে 10 টন। WMM এ এই যেটা আমাদের WMM ম্যাটেরিয়াল, যেটা স্টোন আমরা লে করতেছি হচ্ছে লুজ 100, যেটা কম্প্যাকশন করলে এটা হবে হচ্ছে 75। আমরা লুজলে 100 করতেছি এই কারণে যে কম্প্যাকশনের পরে যাতে এটা হচ্ছে আমাদের 75 আমরা পাই। আর এই WMM এর লেয়ার, দুইটা লেয়ারে আমরা করতেছি, যার মিনিমাম লেইং থিকনেস হচ্ছে আমাদের, মানে কম্প্যাক্টেড থিকনেস হচ্ছে আমাদের 75। আমরা দুই লেয়ারে 75 আমরা 150 mm এর থিকনেস আমরা WMM মেনটেন করতেছি। আর এটা হচ্ছে গেজ, এই গেজ দিয়ে হচ্ছে এটা 100 mm দিয়ে হচ্ছে এটা মাপা হচ্ছে। এটা 100 mm এটা থিকনেস, আমরা এখানে গেজে দিলে এটা 100 mm আছে কিনা, সেটা আমরা লুজ করতেছে কিনা সেটা আমরা ইনশিওর করতে পারবো। আমরা এই WMM এর জন্য একটা জব মিক্স ফর্মুলা তৈরি করেছি ল্যাবে। সেই ল্যাবের জব মিক্স ফর্মুলা অনুযায়ী আমরা তাদের ফর্মুলাটা দিয়ে দিয়েছি। তাদের প্ল্যান্টে সে জব মিক্স ফর্মুলা অনুযায়ী মিক্সিং করে এই বেডে লে করা হচ্ছে, WMM ম্যাটেরিয়ালগুলো লে করা হচ্ছে। এবং এই বেডে থেকে আবার আমরা স্যাম্পল কালেক্ট করে আমরা ল্যাবে আবার পুনরায় সেটাকে নিরীক্ষা করে দেখতেছি যে এটা আমরা জব মিক্স ফর্মুলা অনুযায়ী এটা ঠিক আছে কিনা। ঠিক আছে।